হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে এই বছর জুন মাসে তিনটা বড় বড় বলিউড সিনেমা রিলিজ করতে চলেছে। জুন মাসে একদম এক সপ্তাহ পর পর সেই তিনটে সিনেমা রিলিজ করবে। তার মধ্যে একটা সিনেমাতে একজন অনেক বড় সুপারস্টার বা মেগাস্টার বলাই যায় ভারতবর্ষে, তার কামবাক একটা কাজ আসতে চলেছে এবং একটা বেশ ভালো একটা দারুণ কাজ আসতে চলেছে, যেই ধরনের কাজ বলিউডের নর্মালি সেরকম তৈরি হয় না, কিন্তু এরকম একটা যখন তৈরি হয়েছে সেটা তো সকলে দেখতে আসবেই, কারণ এই ধরনের সিনেমা দেখতে চায় বহু লোকজন। অন্য ইন্ডাস্ট্রিতে বা অন্য ভারতের বাইরে অন্য ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে এই ধরনের কাজ বেশ হয়ে থাকে। এবং আরেকটা আসছে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজের একটা নতুন সিনেমা। তো এই সিনেমাগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং ভিডিও শেষে আপনাদের ওপিনিয়ন জানতে চাইবো এই সিনেমাগুলো সম্পর্কে, এবং অন্যান্য আরও বিস্তারিত আলোচনা পরেই করছি। তো প্রথমে যেই সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজ, এবং ভারতের সবথেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজ বেশ কিছু আছে। একটা হচ্ছে গোলমাল আছে, একটা হাউসফুল আছে, একটা ধামাল রয়েছে এবং আরও দু তিনটা রয়েছে, এবং যেগুলো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো চারটা রয়েছে সেখানেও রয়েছে। তার মধ্যে হাউসফুল ফ্র্যাঞ্চাইজ হচ্ছে সবথেকে বড় ভারতের ফ্র্যাঞ্চাইজ, এবং হিন্দিতে এটা টোটাল 4টা সিনেমা কমপ্লিট করে ফেলেছে। এবং 5 নম্বর সিনেমা মানে হাউসফুল 5 এই বছর জুন মাস রিলিজ করতে চলেছে, যেই তারিখটা হচ্ছে 6 জুন। এবং এটার বাজেট 300 কোটি থেকে 350 কোটির মধ্যে। এত বড় বাজেট নর্মালি এই সিনেমাগুলোতে কেন লাগায় জানি না, কম বাজেটও হয়ে যেতে পারে, যাই হোক তাদের টাকা আছে, তারা লাগিয়েছে, তাদের ব্যাপার। তো ভারতবর্ষের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজ এই 5টা সিনেমা নিয়ে এই হাউসফুল ফ্র্যাঞ্চাইজ একটা রয়েছে, যদি কমেডি ফ্র্যাঞ্চাইজ বাদ দিয়ে শুধুমাত্র বড় ফ্র্যাঞ্চাইজের কথা বলি। আর একটা যেটা আমি জানি সেটা হচ্ছে মালায়ালাম সিনেমাতে সিবিআই যে ফ্র্যাঞ্চাইজটা রয়েছে সেটাতে 5টা সিনেমা রয়েছে। আর কোন ফ্র্যাঞ্চাইজের 5টা সিনেমা রয়েছে আমার তো সেরকম জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই সিনেমাটাতে হাউসফুল 1, 2, 3, 4 থেকে যতজন ছিল বেশিরভাগ সবাইকে টেনে নিয়ে এসেছে, এবং প্রায় অর্ধেক বলিউডকে এখানে ঢুকিয়ে দিয়েছে। মানে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস, প্রচুর আর্টিস্ট এই সিনেমার সঙ্গে যুক্ত। তো মেইন যারা রয়েছে তারা হচ্ছে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাকরি, সোনাম বাজওয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, শ্রেয়াস তালফারি, দিনু মরিয়া, চিত্রাঙ্গদা সিং, জনি লিভার, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধের সহ আরও অনেকে। এগুলো যাদের নাম বলুন তারা হচ্ছে মেন। এবং এই সিনেমাটা গল্প লিখেছে হচ্ছে ফারহাদ শামসি এবং তরুণ মানসুকানি। এটা স্ক্রিন প্লে এবং স্টোরিটা তৈরি করেছে হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা, এবং সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন, সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন প্রাইভেট লিমিটেড এই সিনেমাটা প্রডিউস করেছে। তো 6 জুন এই সিনেমাটা আসছে, এটা প্রথম সিনেমা। দ্বিতীয় যে সিনেমাটা আসছে 20 জুন, যেই সিনেমাটা হচ্ছে আমির খানের কামব্যাক সিনেমা, এবং আমির খান এই সিনেমাটা নিজেই প্রডিউস করেছে। এবং এই সিনেমাটা আবার 2018 সালে একটা স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়ন্সের উপর বেস করে বানানো বা রিমেক বলা যেতে পারে, যে সিনেমাটার নাম হচ্ছে সিতারে জামিন পার। যেই সিনেমাটা 2007 সালে তারে জামিন পার সিনেমাটার সিকুয়েল বানিয়েছেন। তারে জামিন পারের সিকুয়েল সিতারে জামিন পার, যেখানে তিনি লিড রোল প্লে করেছেন। হিরোইন রয়েছে এখানে আমাদের জেনিলিয়া দেশমুখ। জেনিলিয়া দেশমুখ বেশ অনেকটা দিন পরে এই সিনেমার মাধ্যমে আরও একটা ভালো কাজ আনতে চলেছে, এবং মাঝখানে তিনি অনেকটা সময় বেশ কিছু কাজ করেছেন যেগুলো নোটেবল ওয়ার্ক নয়। তবে ভেটস যে মারাঠি সিনেমাটা তিনি রিতেশ দেশমুখের সাথে করেছেন, সেটা একটা যদিও রিমেক ছিল, কিন্তু সেটাতে তিনি একটা বড় কামব্যাক করেছেন। তারপরে আরও দু একটা সিনেমাতে কাজ করেছেন, কিন্তু সেইভাবে সেগুলো নোটেবল ওয়ার্ক হয়নি। মৌলি নামে একটা মারাঠি সিনেমা করেছিলেন, যেটা রিতেশ দেশমুখের সাথে, সেটা খুব বেশি একটা যে নোটেবল ওয়ার্ক ছিল সেরকম হয়নি। তবে ভেট সিনেমা কিন্তু সকলের চোখে এসেছিল জেনিলিয়া দেশমুখকে হিরোইন হিসাবে সামনে রেখে। তো এই সিনেমাটাতে তিনি রয়েছেন, এবং রয়েছেন হচ্ছে ডলি আলুওয়ালিয়া এবং ব্রিজেন্দ্র কলা। এবং এই সিনেমাটার মধ্যে প্রায় 11 জন, সম্ভবত 11-12 জন মতো, বা কম বেশি হতে পারে, আমার ঠিক নাম্বারটা মনে পড়ছে না। তো প্রত্যেকের যে একটু কেউ ডিসেবলড বা মেন্টালি ডিসেবলড এরকম লোকজন, মানে ছেলেপেলে রয়েছে, ছেলেমেয়েরা, তারা হচ্ছে এখানে কাজ করেছেন। এবং সেই সিনেমাটাকে কিন্তু একটা দারুণ কিছু সিনেমা তৈরিতে তারা যথেষ্ট সাহায্য করেছেন, ট্রেলার দেখে এটা বোঝা গেল। এবং এই সিনেমাটা কিন্তু 20 জুন রিলিজ করতে চলেছে, যেটা গল্প লিখেছে হচ্ছে দেভি নিধি শর্মা। এটা তৈরি করেছেন এই ইন্ডিয়ান যে সিনেমাটা বানিয়েছেন আমির খান, সিতারে জামিন পার, সেই সিনেমাটার জন্য। এবং এই সিনেমাটার ডিরেক্ট করেছে হচ্ছে RS প্রসন্না। এটা হচ্ছে দ্বিতীয় সিনেমা। থার্ড যে সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে ঠিক তার এক সপ্তাহ পরে, সেই সিনেমাটার নাম হচ্ছে মা।
এই সিনেমাটাতে লিড রোল প্লে করছেন কাজল এবং রয়েছে হচ্ছে রণিত রয়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিতেন গুলাতি এবং আরও অন্যান্যরা। এবং এই সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে জিও স্টুডিওস এবং দেবগান ফিল্মস মানে অজয় দেবগান এবং জ্যোতি দেশপান্ডেরা দুজনে প্রডিউস করেছে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে বিশাল ফুরিয়া। এবং এই সিনেমাটা একটা সুপারন্যাচারাল হরর সিনেমা হতে চলেছে এবং যেই সিনেমাটার মাধ্যমে কিন্তু কাজল একটা দারুণ রকম কাজ আনতে চলেছেন বলিউডে, যেটা একটা সুপারন্যাচারাল থ্রিলার হতে চলেছে, সুপারন্যাচারাল হরর থ্রিলার। এবং এই সিনেমাটাতে কিন্তু ভিএফএক্স কিন্তু একটা দারুণ ভূমিকা গ্রহণ করে থাকবে এই সিনেমাটার ক্ষেত্রে। এই সিনেমাটা আগের বছর যে অজয় দেবগনের শয়তান সিনেমাটা এসেছিল, যেটা ইটসেলফ একটা গুজরাটি সিনেমার অফিসিয়াল রিমেক ছিল এবং সেই সিনেমাটার আবার সিকুয়েল তৈরি হচ্ছে সেইখানে। তবে এই সিনেমাটার মাধ্যমে যে অফিসিয়াল রিমেক শয়তান তৈরি করেছিলেন, শয়তান দিয়ে তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চলেছেন এবং মা সিনেমাটা কিন্তু সেই সিনেমাটারই অন্তর্গত হবে, মানে শয়তান ইউনিভার্সের আন্ডারে হচ্ছে মা সিনেমাটা পড়বে। তো এই তিনটে সিনেমা কিন্তু বলিউডের 2025 জুন মাসে রিলিজ করতে যাচ্ছে 2 সপ্তাহ এবং 1 সপ্তাহ পর। এবং যে তিনটে সিনেমা কিন্তু বলিউডে বক্স অফিসে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই সিনেমাগুলো কিন্তু ব্লকবাস্টার বা হিট হওয়ার খুব খুব ভালো চান্স আছে। কারণ একদিকে আমির খানের সিনেমা, যেটা তার জামিন পর তো প্রচুর লোকের একটা ভালোবাসার সিনেমা এবং এটা একটা কাল্ট সিনেমা অবশ্যই হয়ে উঠেছে দিনে দিনে। তো সেই সিনেমাটার সিকুয়েল কিন্তু অনেক মানুষজন দেখতে যাবে। তার পাশাপাশি হাউসফুল ফ্র্যাঞ্চাইজের কিন্তু একটা অনেক বড় ফ্যান বেস রয়েছে। যেই সিনেমাটার কিন্তু প্রথম দুটো সিনেমা ভালো হলেও পরের সিনেমাগুলো থেকে এই সিনেমার যে মান সেটা একটু কমতে শুরু করেছে, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু মোটামুটি হিট অবশ্যই ছিল এবং প্রচুর মানুষজনের ভালোবাসা পেয়েছে এই সিনেমাটা। তো সেইখানে যখন এতজন বলিউডের লোকজনকে একসঙ্গে নিয়ে সিনেমাটা বানানো হয়েছে, সেই সিনেমাটা কিন্তু অবশ্যই অনেকে দেখতে যাবে আমার যা মনে হয়। এবং এই যে সুপারন্যাচারাল হরর সিনেমাটা কাজলকে নিয়ে বানিয়েছে, সেই ট্রেলারটা কিন্তু খুব দারুণ এবং স্পেশাল মনে হয়েছে আমার ক্ষেত্রে এবং প্রচুর পজিটিভ রেসপন্সও পেয়েছে এই ট্রেলারটা দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিনেমা মানুষ দেখতে চায়, এই ধরনের কাজ কিন্তু বলিউডে খুব কম আসে। তো এই ধরনের সিনেমা কিন্তু মানুষ অবশ্যই দেখতে যাবে। তো তিনটে সিনেমার কিন্তু হিট বা ব্লকবাস্টার করার খুব খুব চান্স আছে। তো তোমরা সকলে এই সিনেমাগুলো যে ট্রেলার দেখেছো, যারা দেখো তারা এখনই কি দেখতে পারো, দেখে আমাকে জানা হচ্ছে তোমরা কোন সিনেমাটার জন্য এক্সাইটেড এবং কোন সিনেমাটা দেখতে চাও। তিনটে সিনেমায় নাকি দুটো সিনেমা নাকি একটা সিনেমা নাকি বলিউডকে যে কোনো সিনেমা নিয়ে তোমরা কোনোভাবে এক্সাইটেড নয়, কোনো রকম ইন্টারেস্টেড নয়। তো তোমাদের এই সিনেমাগুলো নিয়ে কী অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সিনেমাগুলোর ট্রেলার কেমন লেগেছে এবং এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা একদম পারফেক্টভাবে ব্লকবাস্টার হতে পারে সেই অপিনিয়নও কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।